কমপ্লিট প্রজেক্টের ভিডিও সবসময় দেখানো সম্ভব হয় না, তবুও দেখিয়ে নিচ্ছি। জাস্ট এন্ট্রেন্স করার পরই এখানে একটি টেম্পল ইউনিট, এবং সর্বোপরি বলি এটি একটি ফোল্ডিং ডাইনিং টেবিল। এটি পরে আমি ইনস্টল এবং আনইনস্টল করে দেখিয়ে নেব। এই যে লম্বা যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পেস সেভিংস ফোল্ডিং ডাইনিং টেবিল। এবং ঠিক পেছন দিকে আমার সোফার পেছন দিকটা মোল্ডিং করা আছে। লাইট এবং ফল সিলিংয়ের ঝলমল করছে পুরো বাড়িটি। এবং সর্বোপরি এই যে পেছন দিকের যে লুভাস দেওয়া আছে, এটি কিন্তু একটি হিডেন ডোর আছে। এই হিডেন ডোরের পেছন দিকেই কিন্তু ওয়াশ বেসিন আছে, এবং ওয়াশ বেসিনের ঠিক পাশেই পেছন দিকেই একটি টয়লেট আছে। আর এই যে রুমটি এন্ট্রেন্স করছি, এটি মাস্টার বেডরুম। শুরু থেকে সে সবটি আপনি আমার ইউটিউবে পেয়ে যাবেন দেখতে। একটি রুম আমি যে পুরো বানিয়েছি কমপ্লিট আমার যে প্রজেক্ট, একদিকে ড্রেসিং ইউনিট দেখতে পাচ্ছেন এবং অপর দিকে একটি ফুল প্যাডিং দেওয়া বেড দেখতে পাচ্ছেন। আপনাদের সকলের প্রশ্ন আসতেই পারে যে এই পুরো রুমটিতে আমার কত খরচা পড়তে পারে। ওপরের দিকে ফল সিলিং করেছি এবং অ্যাট্রাকটিভ ডিজাইনের লাইট, অবশ্যই কাস্টমার নিজস্ব ওন ক্লায়েন্ট নিজস্ব পছন্দে এটি নিয়েছেন। এবং পেছন দিকে দেখছেন ফুল প্যাডিং, এবং তার সঙ্গে আমার পেছন দিকে দেখুন লং একটি ওয়ার্ডরোব। এটি অল টোটাল কত খরচা পড়তে পারে সেটি আমি আপনাকে বলে দিচ্ছি। যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি এইভাবে একটি পুরো বাড়িটিকে সাজাবো, রুমটিকে সাজাবো, যেখানে আমার পুরো লং ওয়ার্ডরোব থাকবে এবং তার সঙ্গে আমার একটি অ্যাট্রাকটিভ লুকসের বাড়ির মধ্যে একটি ড্রেসিং ইউনিট থাকবে। 3,50,000 থেকে 4.5 লক্ষ টাকা খরচা করলে আপনি এই রুমটিতে অবশ্যই এইভাবে আমরা যে সাজিয়েছি, আপনি এইভাবেই আপনার রুমটিকেও সাজাতে পারবেন। অবশ্য সাইজের উপর ডিপেন্ড করবে, যেমন এখানে ওয়ার্ডরোবটি বড্ড বড় বা প্যাডিংটাও বড্ড বড়। এবার আপনার যদি বাড়ির বেডটা ছোট